হ্যালো, ট্রেনে আছি, গোয়া যাচ্ছি। পুনেতে থেকে উঠেছি, গোয়া এক্সপ্রেসওয়েতে আছি। বাইরের নজারাটা দেখো। গোয়া পৌঁছে কথা হবে। বন্ধুরা, ইতিমধ্যে 3টে গুহার রাস্তা পার করেছি, মানে গুহার ভেতর দিয়ে ট্রেন যাচ্ছে। ভূতের মতো আমাকে লাগছে, বিকজ এখানে আলো নেই। এই গুহাটা সবচেয়ে বড়, পার হয়ে গেলে বাইরেরটা দেখাবো। কি সুন্দর পাহাড়ের পাশ দিয়ে ট্রেন লাইন যাচ্ছে, আর আকাশে ছোট ছোট সাদা মেঘ, কোথাও কালো মেঘ, ছোট ছোট, খুব সুন্দর লাগছে। বেরিয়ে এসেছি গুহা থেকে, এবার দেখাচ্ছি বাইরেটা যতটা দেখানো যায়। এটা ছোট টিলা, এটা বড় পাহাড় নয়। বড় পাহাড় পেরিয়ে এসেছি, দেখি যদি আগে সামনে থাকে আমি দেখাবো। সন্ধে হয়ে এসেছে, ওদের তো এখানে 7টার সময় সূর্যাস্ত হয়। সূর্যাস্ত হয়ে গেছে, তাই আলোটা খুবই কম, হয়তো অত ভালো করে দেখাতে পারছি না। এই একটু লোকালিটি চলে এলো। আকাশের মেঘগুলো কিরকম না, অল্প অল্প ছোটো ছোটো সাদা সাদা কালো কালো করে, যেগুলো করে কালো কালো, ওদিকে সাদা সাদা আছে। গুড মর্নিং বন্ধুরা, মনে হচ্ছে প্রায় কাছাকাছি পৌঁছে গেছি, নামতে হতে পারে। আমি একটু বাইরের দৃশ্যটা দেখাচ্ছি। মনে হচ্ছে এখানে বৃষ্টি টিষ্টি হয়েছে, রাস্তাঘাটে অল্প অল্প জল রয়েছে, জানালার কাছে বৃষ্টির জলের ফোঁটা, আর দু একটা বৃষ্টি আমি এখন এখান থেকে দেখতে পাচ্ছি পড়ছে। মাটি ভিজে রয়েছে। কালো মেঘাচ্ছন্ন হয়ে আছে আকাশ। পুনের এই 12 দিনের টানা বৃষ্টির পর গোয়াতে এসেও যদি বৃষ্টি হয়, আর সহ্য হচ্ছে না। গোয়ার প্রকৃতিটা একটুখানি রৌদ্র করজ্জ্বল চাইছিলাম, কিন্তু এখন দেখছি এরকম অবস্থা। এটা একটা নদী, কি নদী নাম জানি না। শুধু নারকেল গাছের নারকেল গাছ, নারকেল গাছ, নারকেল গাছ, নারকেল গাছ, নারকেল গাছ, কলা গাছ, কলা গাছ, কলা গাছ। পাথর, আমি একটা জিনিস খেয়াল করেছি, পাথরের এগুলো দেখেছিস, পুরো শক্ত, মানে কি বলবো, একদম মানে মনে হচ্ছে আমাদের এই সাইড থেকে পুরো চেপে ঠেলে দিচ্ছে। এই কি মন্দির, ও এই দিকটা অবশ্য একটু আকাশটা পরিষ্কার আছে। এরকমই থাকুক বাবা, প্লিজ। কালো মেঘ এদিকে আসিস না, কিন্তু কালো মেঘটা উড়ে উড়ে এদিকেই আসছে। ও বাবা, মাঝখানে একটুখানি ফাঁকা, আবার এদিকে কালো মেঘ, মানে আছে আমার ভাগ্যে, বৃষ্টিটাই আছে।
হ্যালো, उसके ऊपर आपका माइलेज मतलब कम तो ক্যাবে আছি, ऑलमोस्ट গোয়ার হোটেলের দিকে যাচ্ছি। जाता है छोटी गाड़ी বাইরের দৃশ্যটা দেখাই। चार ही लोग आराम से আসার সময় একটা নদী পেয়েছি, নদীর দুধার বেয়ে শুধুই নারকেল গাছ, দারুণ লাগছিল। যেহেতু তখন নামার সময় ছিল, আমি আর ভিডিওটা করতে পারিনি। এই যে এটা টিলা টিলা মতো পাহাড়, পুরো পাহাড় নয়, এর গা বেয়ে ছোটো ছোটো বাড়ি, স্টেপ বাই স্টেপ ওপরে ওপরে আস্তে আস্তে করে একটা একটা করে উচ্চতায় বাড়ি, মানে মনে হচ্ছে যেন সিঁড়ি আর কি, প্রত্যেক সিঁড়িতে একটা করে বাড়ি এরকম মনে হচ্ছে, দারুণ লাগছে। এখানে একটু লোকালয় আছে, তার সঙ্গে নারকেল গাছ, হ্যাঁ নারকেল গাছ প্রচুর। পানাজি ক্রস করলাম। হ্যালো বন্ধুরা, আমরা এই কালাঙ্গুট বিচ রিসর্টে উঠেছি। এই রিসর্ট থেকে পিছনের দিকে হাঁটা মারলে সমুদ্র। আমরা এই ট্রেনের ড্রেসপত্র ছেড়ে সমুদ্রে নামার মতো ড্রেস পরে বেরোবো। মেবি মোবাইল নেওয়া হবে না, হয়তো আমার ভিডিও করা হবে না, তাই এখনই একটু দেখিয়ে নিচ্ছি। এখানে একটা পুলও আছে, পুল ছাড়িয়ে আমরা কটেজে আছি, একদম লাস্টটা আমাদের। এখানে দেখো কুকুরদের স্নান করানো হচ্ছে। এখানে ক্যান্টিন, পুল। এখানে এই কটেজগুলো আছে, আমরা এখানে 5 দিন থাকার জন্য আছি, তাই টোটাল রেট পড়েছে প্রায় 8,500 মতো মনে হয়। আজকে ইন করলাম। আমরা ইন করেছি মোটামুটি 9:30 নাগাদ, 9:30 একটু আগে। তো প্রাতরাশ সারতে গেছিলাম, এক একজন এক এক রকম খাবার খেলো। এটা আমাদের কটেজ, এটা আমাদের কটেজ। আমি মেদু বড়া খেলাম, আমি কাটছি, দরজা খুলবো। তখন রুমটা দেখাতে পারিনি, চাবি দিয়ে খুলছিলাম বলে। রুমটা দেখাচ্ছি, এই আমরা ঢুকছি। এটা একটা বড় কটেজ, বড় কটেজ দুখানাই আছে, আর বাকি 5খানা আছে ছোট ছোট কটেজ। এই খুললাম, খুলে এটা একটা সোফা কাম বেড দিয়েছে, আর এটা একটা ডবল বেড। আর যেহেতু আমরা 5 জন আছি, তাই এখানে একটা আলাদা করে গদি করা হয়েছে। এসি দিয়েছে, একটা ছোট্ট রেফ্রিজারেটর দিয়েছে, দেখলেই হাসি পাবে। এটা আলমারি দিয়েছে,
বাথরুম, আর এখানে খুচখাচ টেবিল, আয়না। আর এই দেখো একটা পুচকি রেফ্রিজারেটর, খুব মিষ্টি। এসে থেকে এই ডগ্গোটাকে দেখছি, এখন দেখছি তিনি দিব্যি হাত পা ছড়িয়ে ঘুমোচ্ছেন।